আচ্ছা আলমের নাম্বার দিয়ে ফোন দাও তো আপনি মানে আপনি একটু ফোন দাও এই আজকে আলমটা কলে নেবে কে কল নিবে তুমি নিবা এই যে এর খুলে থাক হ্যাঁ আপনি ফোন দাও এবার ঠিক আছে ঠিক আছে মত মোটা বেশি দেখা যায় না ঠিক না দিলাম আচ্ছা ওই যে একটা কাজ করো ভিতরে ঢুকো ঢুকা এ সোদা আপনার মোবাইলে না ওটা দেখ হ্যাঁ ওটা দেখ বাবা আমার মোবাইলের মধ্যে আপনি ফোন দিব দেখগা আপনার মোবাইলটা দেন আমার বোনের আমার দেমনি ফোন একটা দে করু ফোনটা ফোন দিবে হ্যাঁ তো দে নাম্বারে আপ হারাই গেছে গা কই গেছে হারাই গেছে গা হারে দেখ কে বিজ্ঞপ্তি দেবো না নাম্বার রাসেল ফোন দাও আলম ভাই সবার জন্য আমার মোবাইল আচ্ছা দাঁড়া ইয়া রেডি করে নিক সবাই মিলন রেডি করছো আজকে শেষ আমি চলবে হ্যাঁ সামনে সামনে থেকে একদম আমার সামনে আমি কথা তো আমি কম টেনশন করেন হ্যালো 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 সবাই চেক দাও হ্যালো 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 সবাই চেক দেন অডিও চেক আবার কো হ্যালো 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 সবাই অডিও চেক সব লাইন ক্লিয়ার নাকি সবাই শুনে নেন পরে আবার ডাক দেবেন না আমারে রেডি রেডি এটা কি চলবে চলো তাছাড়া কোন লাগবে না জোরে বলবো না এমনি তো বাইরে নয়েজ দিলেন না আপনার বম তো আছে সমস্যা নেই এই তাই গেলাম আসে আচ্ছা লাও দেখ দাম তো ইয়া আচ্ছা আচ্ছা এই আমার সামনে হ্যালো হ্যালো যাবো যাবো এই গেলাম এই যাবো যাবো হ্যাঁ 30 সেকেন্ড দিতে শুরু করলাম 30 সেকেন্ড দাও এ মেয়ে দে রেডি দাঁড়ান না মিয়া সবাই রেডি করে নি এটা কই এ ভাই তুই তুই তো দুধ কত হয় না কে রেডি না বিরক্ত হয়ে যাবে বললি এরা ভালো না ফ্যান থাকলে ফ্যান থাক অন্তরা গান গাইতে পারে ভালো না তুমি লাইভে গান গাও এ তুই গান গাইতে পারিস না গান গাইলে আজকে গান গাইবি ও সাথী রে এই আজকে সব মেয়েতে গান শুনবো সালমান এই নাই কেসে গানও গাওয়া আমার গান নেই আরবি গান এক ঘন্টা এমনিতে গান গাও দেখি তুমি লাইভে এই আমরা যাবো আচ্ছা ঠিক আছে সবাই শুরু করলাম সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন গত আপনারা 3 দিন আগে আপনারা সবাই দেখেছেন যে আমরা উত্তরে একটা রেস্টুরেন্টে একটা জন্মদিন পালন করা হয়েছিল আমার কেক কাটা হয় ওখানে আমার এক ভক্ত সেখানে আমরা একটা অনুষ্ঠানে আপনারা সেখানে ছিল এই ফোন রাখো লাভলি ছিল তারপরে সমনা ছিল তারপরে ভাই ছিল আরও অনেকেই ছিল তো সেখানে গান করার টাইমে আপনি দেখেছেন একটা গানে আমরা করেছিলাম ঠোঁটে লাল লাগা ঠোঁটে কি গো ঠোঁটে লাগাবো লাল লিপস্টিক ওই গানের মধ্যে 3-4টে কিস আসলো দেখবেন আপনার গানটা সবাই বিদ্যা সিংহের মিমের গানটা সবাই শুনবেন নিত অবর সিনেমার গানটা শোনার পরে গানের মধ্যে 3-4টে কিস থাকে ওইটা সোয়া নামের নতুন একটা মডেল আপনারা সবাই দেখছেন ওই গানের মধ্যে আমাকে একটা কিস করছিল আপনারা সবাই দেখছেন তাই ওই মনে করছে গানের সাথে কিস আছে ওই যদি ঠাস ঠাসকে 3-4টে কিস করছে হ্যাঁ এখন এটা নতুন বোঝে না যে কিস করলে কি হবে গানের মধ্যে অতটা বুঝতে পারেনি এটা নিয়ে অনেকে আলোচনা সমালোচনা করতেছেন আর হিরো আলম দুধ দিয়ে গোসল করে এত পবিত্রভাবে হওয়ার পরে সেই নারী এত নাচানাচি কেন করে হ্যাঁ এটা তো কথা ছিল না ভাই আমি তো দুধ দিয়ে গোসল করছি কি কারণে আমি একজনের তালাক দিয়েছি সে সবাইকে বলেছে সে আমার জীবনে আসবে না বলে আমি দুধ দিয়ে গোসল করেছি আপনি সবাই জানেন তাই বলে তো আমি করিনি মিডিয়া আমি ছেড়ে দিলাম যে কোনো মেয়ে আমি নাচা গানা করবো না সেই কথা তো বলিনি সেই দিন আমরা জন্মদিনের একটা অনুষ্ঠান সবাই আনন্দ করছে ওখানে করার টাইম হয়তো কিছু মনে করেন হলে লোকজন এটা নিয়ে বাজে মন্তব্য করতেছেন আবার কেউ কতগুলো দেখতেছে আপনি ভিডিওটা এমন আরে আপনি মেকিং করতেছেন মানে খারাপ দৃশ্যগুলো আপনি দেখাইতেছেন আপনারা তো যেটাই হোক আপনারা এই বিষয়টা অনেকে ভুল বুঝে থাকেন আপনাদের ক্লিয়ার করার জন্য আসছে এখানে আসা সেনকে কিন্তু আমরা ইচ্ছে করে কোনো কিছু করি না সেনকে যে সোয়া নামে যে মডেলটা নতুন সে বুঝতে পারেনি বিষয়টা এইটা নিয়ে অনেকে আপনারা একটা জিনিস দেখেন হিরো আলম কোনো মেয়ে কয়েককে ধরিয়ে ধরছিল কিনা আমি ইচ্ছেকে টান মেরে কাউকে কিস করেছি কিনা আমি কোনো অশ্লীলতা করেছি কিনা আপনারা দেখেন এই জগৎ আপনারা অনেকে অনেক রকম কথা বলেন
কিন্তু আমার ভুলটা কোন জায়গাতে আপনি দেখবেন। এটা অনেকে এখন লোকজন এখন এমন এক স্বপ্ন নেমে নামছে এই আইতে বর্তমানে দোয়া মনে করেন মরা মানুষের মধ্যে দেখেন নাচানা শুরু করে দেখেন এই আইতে। তো যেটাই হোক ভাই, আপনি এটা অনেকে ভিডিও বানিয়ে আমার নামে বদনাম ছড়াইতেছেন। আপনারা সবাইকে অনুরোধ করবো এসব আপনারা আদে বাদে মন্তব্য করবেন না। আমি আপনাদের বলতে অনেকেই আপনি মনে হয় হিংসা হিরো আলম একটা কিউট সুন্দর মেয়ে মানে নিয়ে আসে, এটা আপনারা অনেকে চলে। যেমন আজকে আপনাদের সামনে পরিচয় নতুন নবাগত নায়িকা অন্তরা ইসলাম, তারপরে আমার 2 নম্বর সেকেন্ড নায়িকা যাই হোক মানে আমার বিয়ে করতে চাই, হ্যাঁ 1 নম্বর নায়িকা সুমনা, তারপরে আমাদের মনে করেন হট গার্ল মনে করেন হট গার্ল বলতেছে আমাকে লাভলি, আপনি চার দোকানদার চা সবাই জানেন, সবাই চা লাভলি হিসেবে, হ্যাঁ লাভলিকে চার দোকানদার হিসেবে সবাই চেনেন আর কি। যাই হোক আমরা সবাইকে আপনি এক ঝাঁক ডানা কাটা করে আপনাদেরকে আবার নতুন এটা নবাগত এই সুন্দর নামটা কি গো আখি 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 মানে এটাও কিন্তু শিশু শিল্পী এবং আমাদের নতুন একটা শিশু শিল্পী আপনাদের সামনে আসতেছে। দিঘির মতো সে মনে করেন ছোট্ট খুব ভালো অভিনয় করতে পারে, ভালো আপনি করতে পারে। আরো আছে আপনাকে বলেছিলাম 30টা নতুন মডেলে আপনাদের সামনে আসবো। সেদিনকে আমরা 4-5টা পরিচয় করেছি, আজকেও আপনি লিয়াটি করা 1 2 3 4 আজকে 4টে আছে। যাই হোক 1 2 3 4 5টা না ওটা নাই কেন তো শিশু শিল্পীকে তো তথ্য না আমি নাই কেন ঠিক আছে। আজকে এই জন্য আপনার যে বিষয়টা আমরা বলতেছি এই সুমনা এবং লাভলি তোমরা এই বিষয়টা একটু শেয়ার করবে। আচ্ছা এই বিষয়টা হচ্ছে যেহেতু হচ্ছে এটা একটা বার্থডে একটা প্রোগ্রাম ছিল, তো ওনাকে যারা ইনভাইট করেছে যে একটা ভদ্রলোক ইনভাইট করেছে সেখানে একটা পার্টির মতো করে ওখানে হচ্ছে সবাই মিলে একটু নাচ গান করেছে। বাট মেয়েটা আসলে বেসিক্যালি যে মেয়েটা একটু ঢলাঢলি ঘষাঘষি করেছে ওই মেয়েটা কখনো এর আগে অভিনেত্রী ছিল না বা মিডিয়াতে সম্পৃক্ত নয়। হঠাৎ করে হিরো আলমকে দেখে ফিদা হয়ে গেছে, যার কারণে সে কন্ট্রোলের বাইরে চলে গেছে, যার কারণে ঢলাঢলি ঘষাঘষিটা করেছে। কিন্তু সেখানে আপনারা দেখবেন হিরো আলম ভাই কোনো ঢলাঢলি ঘষাঘষি করে নাই, যা করেছে ওই মেয়েটাই, যা ঢলাঢলি যাই করেছে ওই মেয়েটাই করেছে। সো এইখানে আমরা হিরো আলম ভাইয়ের কোনো ভুল দেখি নাই। সো আমরা এখানে সবাই ছিলাম, শুধু আমরা ছিলাম না, আমরা যে প্রতিষ্ঠানে ছিলাম, যে রেস্টুরেন্টে ছিলাম, সেখানে হচ্ছে ওই যে বয় টয় হতে শুরু করে যারা যারা শেফ ছিল অনেকেই ছিল, সবাই সাক্ষী আছে। এবং আমাদের কিছু রিপোর্টার ভাইরাও সেখানে ছিল, তারাও কিন্তু বিষয়গুলো দেখেছে কি হিরো আলম ভাই ঢলাঢলি করলো না ওই মেয়েটা ঢলাঢলি করলো। আসল কথা হচ্ছে হিরো আলম ভাই এগুলোর মধ্যে নয়, উনি খুবই একজন অনেস্ট মানুষ হিরো আলম ভাই। ওই কিছু মেয়েরা আসে যারা আসে একটু মনে করে যে ডলাডলি ঘষাঘষি করলে মনে হয় হচ্ছে তারা ভাইরাল হয়ে যাবে, সেই ইন্টেনশনই আসে। আসলে সব জায়গায় তো আর ডলাডলি ঘষাঘষি চলে না, এই জিনিসটা সে বুঝতে পারে না। কারণ ডলাডলি ঘষাঘষি একমাত্র হচ্ছে অভিনয়ের ক্ষেত্রে তখন চলা যায়, আর আমরা যখন অভিনয় করেছি অভিনয়ের ক্ষেত্রেও এতটা ডলাডলি ঘষাঘষি করি নাই। বাই দ্য ওয়ে ওই মেয়েটা হচ্ছে ভুল করেছে বা এই জিনিসটাও এখন ওই মেয়েটাও বুঝতে পেরেছে, ওই যে আবেগ বা হচ্ছে সে হচ্ছে একটু মানে খুব এক্সাইটেড হয়ে দেন হচ্ছে এটাতে ইনভলভ হয়েছে। কন্ট্রোল করতে পারে, হ্যাঁ হ্যাঁ কন্ট্রোলের মানে কন্ট্রোলের বাইরে দেখেই কন্ট্রোল হয়। আচ্ছা যাই হোক এই বিষয়ে যেহেতু তার প্রতি সে ওই কাজে তাকে একবার দেখে সে মানে ফিদা হয়ে গেছে, এই জন্য সে ডলাডলি ঘষাঘষিটা করা শুরু করছে। দেখেন আমরা কিন্তু এগুলোর মধ্যে ছিলাম না, আমরা যা করেছি ডান্স করেছি একটু ইয়ে করে, কারণ আমরা এগুলো রুলস বুঝি। সেনকে ঢলাঢলি সবাই করেছে, ইও একটু করেছে করতে কিন্তু অতটা বেশি না। আপনার সেনকে যেহেতু ওখানে আনন্দ উৎসব আপনি যেহেতু জন্মদিন অনুষ্ঠান সবাই একটু ঢলাঢলি করছে, কিন্তু ওই মেয়েটা আবার কোথায় গেছে না, ওই মেয়ে আবার কোথায় গানের সাথে সাথে মিল করছে, দেখে যে কখন কোন ঠাস ঠাস করতে হবে চুম্বা দেয় গানের মধ্যে, কখন গানের সাথে সাথে চুম্বা মারা দিচ্ছে। ঠিক আছে গানটা দেখবে শুনতে লাল লিপস্টিক, ওই গানটা আপনি শুনবেন, ওই গানে 7-8টা চুমন লিপে হ্যাঁ কিসের শব্দ আছে, ওই মনে করতে পারেন এখন সত্যি কি দেওয়া লাগবে এই বুঝতে পারেননি। হিরো আলম ভাই এই প্রিপারেশনে ছিল না করে এরকম একটা চুম্বা চাটি হয়ে যাবে। আমি তো আমি চুম্বা দেখ আমি তো নিজে আপু পেয়ে দেয় কেন এরকম করে গা। ঠিক আছে যাই হোক এখানে কিন্তু সময় আছে না, সময় তুমি কিছু বলো সেনকে বিষয়টা এই করে না আছে এই একটা চুম্বা আপনি কেন ওদের পড়েনি এই একটা চুম্বা দিছিল না 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 1000 চুম্বা দিছিল ওটা কিন্তু কেউ দেখেনি এই একা ভাই ও চুমা দিছে ও একটা দিছিল কিন্তু বোঝা পারেনি কেউ চুমা দিছে গোপনে না আমি নাই ওই উনি দিছে কিন্তু আমি সরে গেছি। আর এরকম দিয়ে চুমা আপনাকে উনি এত দামি টাকা কিলে কারণ
আপনি নাকি চুমা দিয়েছেন? না 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 ভাইয়া দেখ আচ্ছা, যাই হোক, গান করে বললাম গানটাই ছিল চুম্মা চাচি, গানের মধ্যে হয়তো চুম্মা কিনা চাপে ছিল, সবাই আমি হয়তো মিলে দুই চুম্মা একটা চাচি করে দিয়েও দেওয়া থাকি, হয়েছে। হয়তো গানের সাথে এক একটা দিলে দিতে পারি, কিন্তু কারো মধ্যে রাখিনি। শিকার যায় আবার ঠিক আছে, আপনার জীবন তো ধন্য হয়ে গেছে চুমা। কেন চুমা দিয়েছেন হিরো ক্যাপশন করে। আমি দাও না, এখন ভুল হয়ে গেছে তুই। ম্যাম, সমস্যা আছে? না দিবেন না সব ক্যাপ্টেন আপনি উল্টাপাল্টা শুনতে না আমি তো ভাই ওটা আমার তো ধর্ম আমি তো অনেক ফিলে সেদিন আমি কেক কাটেছে লোকজন সবাই মিলে আমরা এতগুলো শুনতে নাচা গানা করতেছে, কিন্তু অশ্লীলতা কোনো কিছু করি না, হয়তো অনেকে এটা রোমান্টিক মুডে ছিল না, এই জন্য ফিলটা ওইভাবে অনুভব করে নাই। কয়টা চুমা পেয়েছিল? ওটা এখন ভিডিও দেখে ঘনা লাগবে, আমার তো মনে নাই। এই, আলম ভাই, আপনার কাছে এত নায়িকা ছিল সেদিন, কার উপরে বেশি ফিল ছিল আপনার? সত্যি কথা। সব করাই তিনটে নায়িকা, আমি ডানের দিকে ফিল আছে, বাঁয়ের দিকেও আছে, এই দিকেও ফিল আছে, সব আমার নায়িকা। মানে সব আপনারা একসাথে চান? না ভাই সবাই তো নায়িকা আমার, আমি মনে করি সব কটাকে একই চোখে দেখতে হবে, তাহলে আমি হিরো তো সব কটাকে কন্ট্রোল করতে পারবো না। তাতে এরা আমার কোনো কবে আপনি এর এক চোখে দেখেন, আমার এক চোখে দেখেন, এর এক চোখে, এটা নিয়ম হতে পারে না। আমি যেহেতু কথা দিয়েছি 30টা নায়িকা আপনার সামনে প্রেজেন্ট করবো, সব কটা নায়িকা আমাকে একই চোখে দেখতে হবে। আমি কাজকে ভালোবাসি, এখানে ঢলা ঢলে কি প্রেম বিয়ে এসব নিয়ে নাই। আপনারা অনেকে মনে করতেছেন যে হিরো আলম ব্যান একসাথে ভাব লাগে, এই ব্যান এখন বউ হবে, এই ব্যান এখন বউ হবে, কোনো বিয়ের এখন অপশন নাই। এখন কাদের আপনারা আছি, বিয়ে জন্ম হতে বিয়ে উপরে হাত লাগে, কারোর সাথে লেখা থাকে তো বিয়ে হয়ে যাবে, এটা কোনো বিষয় না। সুমনা আপনার কাছে যাই, আপনি স্বপ্ন দেখেন কিনা হিরো আলমকে নিয়ে? সেদিন তো বলেছিলেন বিয়ের স্বপ্নটা দেখেন কি? আপনাকে কেন করবো, আপনাকে কেন করবো, স্বপ্ন দেখি কিনা আপনাকে কেন? না না, আমরা জানতে চাচ্ছি। জনগণ জানতে চাই তুমি রাত্রে কি স্বপ্নে দেখো কিনা। চুমা দিয়েছে? একদম চুয়া গেছি আপনি দেখছি, আমি তো খাইনি ভাইয়া যে আমি জানবো না, এটা জাস্ট ফান ছিল, কোনো কিছুই আমিও দিইনি ভাইয়াও দেয়নি। আপনারা ভিডিও দেখতে পারেন, আমি দিইনি, ভাইয়াও দেয়নি আমিও দিইনি, কারণ আমরা তখন একটা অনুষ্ঠানে ছিলাম, আমরা মানে হচ্ছে আমাদের কাজই ছিল চুমা তো ওই মেয়ে দিছে, আমি তো দিইনি, মনে করে চুমা আমি দিইনি, ভাইয়াও দেয়নি। ওই মেয়ে তো ভাইয়াকে নিয়ে নাচানাচি চুমা দিয়ে কুল পায় না, আমরা দিব কিভাবে? আমাদের তো চান্স তার মানে কি চুমা তার মানে চুমা তো কোথাও চান্স পায় না? না, এখন কেন দিব? এখন হিরো আপনি চান্সই পান? হ্যাঁ, আমি না, লাভলি আপু পাইনি, তোমরা দুজনেই পাইনি। না, লাভলি তো হিরো আলমের সাথে অনেক আগে থেকেই পরিচয়, আমরা দেখেছি যখন চায়ের দোকান দেয় তখন থেকেই। আপনি নতুন, আপনি এখন চান্সটা নিয়ে নেন না, দরকার নেই, থাক, নেক্সট টাইমে কোন অনুষ্ঠান হলে হ্যাঁ আবার কোনো অনুষ্ঠান হোক তখন। তখন যদি এই গানে নাচ করি তাহলে রাজকীয় হয়ে যায়। না না, আজকে আজকে কোনো অনুষ্ঠান অনুষ্ঠান নাই, আজকে অনুষ্ঠান তো নেই কারো। আমরা নতুন নবাগত নায়িকা আমাকে হলো যে অন্তর ইসলাম, ঠিক আছে? যাও বেরিয়ে এইদিকে আসো, এক এক আসো। ওনারা মাঝখানে আনো। আলম ভাই যখন সলমনি লাভ দিয়ে আপনার কোলে উঠেছে, উনি তো অনেক ওয়েট, আপনার তো অনেক ভারী, আপনি কি ওয়েটটা নিতে পেরেছেন? শোনেন, যারা কাপুরুষ তারা এসব কথা বলে, যারা সুপুরুষ বীর পুরুষ তারা মেয়ে কোলে ওঠার একটা কৌশল লাগে, মেয়ে বউ চালানোর একটা কৌশল থাকে, তার মনে করেন অনেক কিছু কৌশল না দিলে আমাকে থাকবি না, বুঝতে পারছেন? মেয়ে যত বড় মোটা হোক নম্বর হোক, এটা চালানোর একটা কৌশল জানা লাগে, ঠিক আছে? নায়িকা আমি তো হিরো আলম নায়িকা কন্ট্রোল করতে না পারে, তো এত মোটা নম্বর ছিল ব্যাটে এত ঠিক নেবে এত নায়িকা আছে করতে থাকে, ঠিক আছে না? আবার একটা জিনিস আপনাকে একটা জিনিস বলতে চাই, আমি নেক্সট টাইমে আপনাদের সামনে অনেকে একটা সিরিয়াস কথা বলেছে, আপনাকে সবাই দিয়ে বিশেষ নজর রাখেন। অনেকেই আমাদের মেয়েদেরকে নিয়ে অনেকে বাজে মন্তব্য করে, তো হিরো আলমের সাথে যে সমস্ত মেয়ে কাজ করে, বস্তি থেকে আসে বলে, গার্মেন্টসে থাকে বলে আসে, পতিতলায় থাকে বলে এই মেয়েগুলো বলে অভিনয় করে, এই সমস্ত আপনাকে কিছু লোকজন বাজে মন্তব্য করেন। আমি সব পড়ার মেয়েটাকে আপনাকে পরিচয় করে দেবো, কার কত লেখাপড়া, কে কোন জায়গার থেকে আসে, আপনি তারকে যোগ্যতা দেখলে বুঝতে পারবেন সেটা গরিব, তারা কি বস্তি থেকে এসেছে না পতিতলায় থেকে এসেছে। আপনি যারা বলেন সে মেয়ে কার কত লেখাপড়া, এটা আপনাকে নেক্সট টাইমে সব নায়কে আপনাকে পরিচয় করে দেবো, কার কোন কোন বংশের হল এবং কে কত বড় বড় লোকের মাইয়া। অনেকে বলেন করবো না, অনেকে তোমাদেরকে হ্যাঁ, কারণ অনেকে বললে আমার কলেজের নাম সব বলবো, আপনাকে দেখে আসবে আমরা কোন কলেজের স্টুডেন্ট। কিন্তু এই বাজে মন্তব্যগুলো আসলে খুব খারাপ দেখায়, এগুলো আপনারা না করলেই পারেন। আলম ভাই, আপনি একটা ভয়ের কথা বলেছিলেন, আপনার একটা ভয় আমরা দেখেছি
দিয়েছেন আপনার পেজে, এটা নিয়ে কি আপনার না, অনেকেই এই যে কথা বলে অনেকেই মনে করেন, আবার কিছু কিছু আপনি ইউটিউবাররা দেখতেছে যে মেয়েদেরকে শিখে দেন হিরো আলমের বিরুদ্ধে কথাবার্তা বলেন। আরে ভাই, আপনারা কন্টেন্ট বানানো এতই যে আপনি একটা লোকের মেয়ে দিয়ে মনে করে আপনারা আদে বাদে কথা বলেন, এটা কি ঠিক না। আপনারা যেটাই করেন, আমি তো আপনাকে ডাক দেব, যে কোনো অনুষ্ঠান হলে আপনাকে ডাক দিয়ে যে কোনো কথা বলতেছি, তারপরে আমাদের মেয়ে করে আপনারা শিখে দিচ্ছেন আলমের বিরুদ্ধে কথাবার্তা ও মেয়ে শিখে দেন, এটা কিন্তু ঠিক না। আপনারা এমন কিছু করেন না যে সেই বিনিময়ে যে সমাজের চোখে আমাকে খারাপ বানান না। আজকে আপনি কে না, আজকে আমি হিরো আলমের দেখাত, আর আপনারা তো আমার বাধা মন্তব্য করেন, এটা তো ঠিক না। সব করে পছন্দ, আল্লাহ সৃষ্টিকর্তা মানুষ সবাই, মানুষ মানুষকে যারা ঘৃণা করে এর মধ্যে পাপের কাজ নাই। আল্লাহ সৃষ্টিকর্তা মানুষ সবাই, মানুষ মানুষ ঘৃণা করতে নাই। এই কালা ধলা দেখা এটা কোনো বিষয় না। প্রতিটা লোকের ভিতরে স্বপ্ন থাকে, সে নায়িক হবে গায়িক হবে, কিন্তু সেই সুযোগটা আপনারা কেন নষ্ট করেন? একটা গার্মেন্টসের মেয়ে আপনারা বলেন, গার্মেন্টসের মেয়ে তার কি স্বপ্ন নাই? সে নায়িক হতে চায়, এটা হতে পারবে না। এটা মনে করেন বস্তিতে একটা মেয়ে থাকে, বস্তির মেয়েকে স্বপ্ন দেখতে পারে না, সে গান গাইতে পারে, তো সেই স্বপ্নগুলো হয়তো আপনারা 8-10টা স্টার কোটিপতির হাতে পূরণ করেন না। হয়তো হিরো আলমক তারা সাধারণ কাছে ডাকলে পাওয়া যায়, হয়তো তারা আমার কাছে আছে, তার কিন্তু আপনার সামনে প্রেজেন্ট করে সেই মেয়েকে আপনার তারপরে বস্তির মেয়ে পতিতা বলে আপনারা তাকে অসম্মান করবেন, এটা তো ঠিক না। আচ্ছা হিরো আলম ভাই, আপনি বলেছিলেন যে আপনি সেদিন 3টা মেয়ে কন্ট্রোল করতে পারেন না, আজকে দেখতেছি অনেকগুলি, কিভাবে কন্ট্রোল করবেন আপনি নিজে? হিরো আলম কন্ট্রোল করতে পারে দেখে 30টা মেয়ের ঘোষণা দিয়েছে, 30টা মেয়ে কন্ট্রোল করবে, টেনশন করেন না। হ্যাঁ, কৌশলটা আপনারা দেখতে থাকেন, যে কৌশল মনে করেন 1 নম্বরে হিরো আলম কন্যার আসে, আপনার সবাই জানেন এই মেয়েটা আমার কাছে ছুটে আসে। 2 নম্বরে হলে তাদেরকে মনে করেন আমার মনে করেন তার ব্যবহার এবং আমার বিষয়ে যদি কোনো খারাপ কিছু পাইতো তাহলে কোনো মেয়ে আমার কাছে আসতো না। এবং মনে করেন তাদেরকে কাজে, এবং আমরা তো কোনো আশা দিই না, আমরা কাজকর্ম তাদেরকে আমরা কাজ করি। 2 নম্বরে ভণ্ডারে মেয়ে হিরো আলমের দ্বারা হয়নি, কোনোদিন হবেও না। আর আজ পর্যন্ত কোনো মেয়ে দেখছেন যে হিরো আলম নিয়ে কোনো খারাপ রিপোর্ট বার করতে পারছে? কিছু কিছু লোক আপনাদের মধ্যে লোকজন তাদেরকে শিখে দিয়ে হিরো আলমের বিরুদ্ধে কথাবার্তা বলার। সেই বিষয়ে আমরা কিন্তু এই কৌশলটা পাইনি আপনার কাছ থেকে। অনেক জাতি মেয়েদের কন্ট্রোল করা শিখবে, আপনি একটু শিখাই দেন না। কন্ট্রোল করতে শিখতে হলে আপনাকে এটা স্টেপে কোর্স নিতে হবে আমার কাছে। হ্যাঁ, কি কোর্স? আপনি দেখুন, এটা এখন করতে হবে না। ভাই যারা প্রেম করতে পারতেছে না তাদের হাত দুর্বল, সাহস কম, সাহস যে কোনো মেয়ে হলে প্রেম করার ইচ্ছে থাকলে ডাইরেক্ট বলতে হবে আই লাভ ইউ তান, তোমাকে আমি ভালোবাসি, একসেপ্ট করে করুক না তোমাকে বলি না, ঠিক আছে? যারা বিয়ে করতে পারছে না, আপনি বলেছেন আচ্ছা যারা প্রেম করতে পারে, গেটটা খুলে দাও, ফ্যান দেন, ফ্যান দেন, এই দাদা মজা গেট খুলে দেন না, দাদা এটা খুলে দেন না। গেট খুলে দেন না, এই আলম ভাই, আপনি এই যে এতগুলি ওই খোলা আওয়াজ আসবে। ওকে আপনি এতগুলি কন্ট্রোল করেন, আসলে অনেকে তো এলোপতি হোমিওপ্যাথি অনেক কিছু খায়, আমি এতগুলো মেয়ে কন্ট্রোল করতে পারি দেখে তো তোমাদের এত জ্বলে। তো হিরো আলম, হ্যাঁ হিরো আলম এত মেয়ে থাকে, এত সুন্দর সুন্দর কিউট কিউট মেয়ে ঘরে, আমরা কেন পাই না? এই তো তোমাকে জ্বলে বলে তো আমাকে এত কমেন্টে গালি করে, তারপরে হিরো আলমে মনে করেন এত মেয়ে কই পায়, বস্তি থেকে নিয়ে আসে, সুইপার থেকে নিয়ে আসে, এতে জ্বলে। আর তোমরা একটা বস্তি থেকে একটা গার্মেন্টস থেকে মেয়ে তো ঢোকাতে পারো না, আমি তো তাও ওই সব জায়গা থেকে নিয়ে আসি। কোন হারবালের ওষুধ খান আসলে এত কন্ট্রোল করেন? হারবালের ওষুধ খাইতে হবে না, মনের দোষ সবচেয়ে বড় দোষ। ভাই আপনার কাছে যদি শিখতে হয় কয় মাসের কোর্স করা লাগবে মেয়ে কন্ট্রোল করা? অনেক কিছু সময় লাগবে আপনাদের। আমি 10 বছর সাধনা করে দেখা যাচ্ছি। মানে আপনি যদি এখন কারণ কোচিং করান কতদিন লাগবে? অনেকদিন। আচ্ছা আমরা এই প্রসঙ্গে আমরা ভাই একটা প্রশ্ন করতে চাই এই প্রসঙ্গে। যারা বিয়ে করতে ভয় পাচ্ছে, কি কারণে বিয়ে করতে ভয় পাচ্ছে জানি না, যারা বিয়ে করতে ভয় পাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? যারা বিয়ে করতে ভয় পাইতেছে তাদেরকে আগে আমার কাছে নিয়ে আসবেন, আমি তাদের তাকে শুনবো তাদের কি সমস্যা, তারা বিয়ে করতে কেন ভয় পায়। আমি আল্লাহ কে বিয়ে করতে চাচ্ছে, কে চাইতেছে না, তার আমি ওষুধ দেবো। আর সবাই দেখে বাদে আসো, নতুন নাকি কোলে দেন। নতুন থেকে কোলে বসে। হ্যাঁ ঠিক আছে, নাও একে একে কথা বললাম। ওকে হ্যাঁ আচ্ছা ওকে যাবো আমরা। আচ্ছা মাঝখানে আলম ভাই একটু ভালো আসবেন ভাই প্লিজ। তাহলে আমিও পাশে, আমি তো বললাম তো মাসখানে তুমি পাশে ওরা পাবে না, পাবে, সবাই পাবে না। আলম ভাই একটু সাইড করে রাখো। উনি যেতে চাচ্ছে না আমাকে ছেড়ে, আপনারা কেন জোর করে পাঠাইলেন? ও মাই গড, ঠিক না। রেজিস্ট্রি করে নিছাও? হ্যাঁ রেজিস্ট্রি করে এই নিছাও? আপনি সেদিন উনি যেতে যাচ্ছে না। আজকে রেস্ট করবা? এই শাহজাহান। উনি আরেকটা। আচ্ছা ওকে যাবো, আপু আপনার পরিচয়টা দিয়ে শুরু করবেন। জোরে বলো। একটু দাঁড়ান, পরিচয় দিবেন। হ্যাঁ আর কি করেন কোয়ালিফিকেশন সব বলবেন। জি বলেন। আচ্ছা ওকে ঠিক আছে। যান আপনি যান। আসসালামু আলাইকুম, আমি অন্তরা ইসলাম। আমি একজন পেশায় অভিনেত্রী। আমি বিভিন্ন সিঙ্গেল নাটক এবং মিউজিক ভিডিওতে অভিনয় করে থাকি। আমি ছোট বলবো? নায়িকাদের এত কম ওকে লাউডলি স্টপ।
এই ফ্যানটা বন্ধ করো সাউন্ড অফ এটা ফ্যান অফ এই দাদা এই এক মিনিট করো আমাদের সাউন্ড কম ওকে যাই স্টপ আমরা সবাই নাকি ওকে ডান আপু বলেন। আসসালামু আলাইকুম, আমি অন্তরা ইসলাম। আমি একজন অভিনেত্রী। আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলের সিঙ্গেল নাটক এবং মিউজিক ভিডিওতে অভিনয় করে থাকি। সো আমার ইচ্ছা ছিল যে আমি হিরো আলম ভাইয়ার সাথে কাজ করব। সো ভাইয়া না, এই মুহূর্তে ওনাকে আমি খুব কাছের একজন মনে করতেছি। সো আমি তাকে হিরো আলম বলেই ডাকবো। তো তার সাথে দেখা হয়ে তার কাছে এসে আমার অনেক বেশি ভালো লাগতেছে এবং আমি অনেক প্রত্যাশা নিয়ে আসছি যে তার সাথে আমি কাজ করব। আচ্ছা, আপনি ভাই মানে হিরো ভাইয়া থেকে হিরো আলম, তার মানে কি আপনি কি তাকে বিয়ে করতে চাচ্ছেন কিনা একটু ক্লিয়ার করেন। আসলে বলতে গেলে বিয়ে শাদীর বিষয় তো আর আমাদের হাতে নাই। আল্লাহ যদি লিখে রাখে অবশ্যই বিয়ে শাদী করবো। সবাই একজন যদি তো আপনি কি শুনতে চান যে একজন এসে বলুক যে ওনাকে বিয়ে করবে? আমি তো জানি যে তুমি বিয়ে করবে। আচ্ছা আচ্ছা, যদি বিয়ে তাহলে এত মানুষের ইন্টারভিউ আচ্ছা ওয়েট, যদি বিয়েও করি সমস্যা কি? সে তো দেখতে শুনতে Single আছে। খারাপ না, খারাপ না। তাছাড়া উনি তো সিঙ্গেল Single আছে, আছে, আমিও সিঙ্গেল, উনিও সিঙ্গেল। আপনি কে করলাম? কত নাম্বার বউ হবেন? আমি কত নম্বর বউ? না উনি তো এক নাম্বারে আছে, উনি এক নাম্বারে। আচ্ছা সমস্যা, তার যদি 10টা বউ থাকে সো আমি তাকে অ্যাকসেপ্ট করতাম, কোনো সমস্যা নাই। আপনি 11 নাম্বার হবেন। বললাম সমস্যা কি? ছোটরা তো সবচেয়ে বেশি ভালোবাসা বাট পায়। ছোটিগুলো তো আমরা করব না। কি দেখেছেন ছোটি হিরো নট আলমের এলাও। মধ্যে? হিরো আলমের মধ্যে আসলে কি আছে? আসলে উনি হচ্ছে একের মধ্যে সবকিছু, যার ভিতরে সমস্ত গুণ আছে, যেটা অনেকের ভিতরে নাই। একটা শুনি আপনি টেস্ট করতে মানে তিনটা কোন বলবেন? কি দেখে আপনি তার আচ্ছা ওকে, ওনার হচ্ছে টেস্ট বেশ কাবা মিলনের কথা মিলনের কি কয়? স্ট্রেট লাইট অফ করে হবে। আপু, হিরো আলমকে আপনি পছন্দ করেন, কি দেখে ভালো লাগছে? তিনটা গুণ তার বলবেন। আচ্ছা, মারা যাবো। তিনটা গুণ হচ্ছে উনি প্রথম কথা হচ্ছে একের মধ্যে হ্যাঁ হ্যাঁ বলেন, কন্টিনিউ। কথা বলছি। প্রথম কথা হচ্ছে উনি একের মধ্যে সবকিছু। দ্বিতীয় কথা হচ্ছে যদি বলেন সবকিছু বলতে কি, তাহলে আমি বলবো অনলাইন প্ল্যাটফর্মের ভিতরে কেউ আসলে 2 দিনের বেশি টিকতে পারে না। খুব জোর 1 বছর 6 মাস বা খুব বেশি কত বছর হবে, 1.5 বছর। বাট উনি কিন্তু দীর্ঘ অনেক দিন যাবৎ মিডিয়ার সেকশনে আছেন। তো আমি মনে করি সেই লেভেল থেকেই উনি টপ। সো আমি তাকে এটাই সিলেক্ট করবো আর কি। ব্যক্তিগত দুই নম্বর প্রশ্ন বলেন। ব্যক্তিগত বলতে ওনার দেখেন, আমাদের লাইফে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এটা আমাদের কোনো হাত থাকে না, হয়তো বা ভুল ভ্রান্তি হয়ে থাকে বা অনেক সময় কপালে লেখন যেটা আমাকে বলি। সো সেই ক্ষেত্রেই তার হচ্ছে বিয়ে যে কয়টাই হোক না কেন, রিয়ামণি থাকুক বা নুসরাত জাহান থাকুক বা যেই থাকুক না কেন, সো তাকে আমার ভালো লাগছে, তার মন মানসিকতা অনেক বেশি ভালো। তো সেই ক্ষেত্রেই আমি তাকে অ্যাকসেপ্ট করতে চাই যদি হয় কখনো। আচ্ছা, একটু ভালোবাসা প্রপোজ না না দাঁড়া, প্রপোজটা পরে আগে প্রশ্ন করতে দে আগে।